একান্ন সফটওয়্যার ইনস্টল করার জন্য নিচের কোন ধাপটি অনুসরণ করতে হয়? ক. রিস্টার্ট করা, খ. সেটআপ ফাইলে ক্লিক করা, ঘ. ইন্টারনেট সংযোগ দেওয়া, ঘ. কন্ট্রোল প্যানেল প্রবেশ করা। সঠিক উত্তর খ. সেটআপ ফাইলে ক্লিক করা। 53 কোন ফাইলে ক্লিক করলে সফটওয়্যার ইনস্টলেশন শুরু হয়? ক. সেটআপ, খ. ইনস্টল, ঘ. রিবুট, ঘ. রিডমি। সঠিক উত্তর ক. সেটআপ। 54 কম্পিউটারে থাকা প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ কি করা উচিত? ক. ইনস্টল, খ. রিস্টার্ট, গ. কপি, ঘ. আনইনস্টল। সঠিক উত্তর ঘ. আনইনস্টল। 55 সফটওয়্যার আনইনস্টলের কাজ করতে কোন সফটওয়্যারটি সাহায্য করে থাকে? ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার, খ. আনইনস্টল সফটওয়্যার, গ. অ্যাড অর রিমুভ সফটওয়্যার, ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সঠিক উত্তর ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার। 56 নিচের কোন অপশনে ক্লিক করলে আনইনস্টলের জন্য নির্বাচিত সফটওয়্যারটি পাওয়া যাবে? ক. অ্যাড অর রিমুভ, খ. রিমুভ, ঘ. স্টার্ট বাটনে, ঘ. কন্ট্রোল প্যানেল। সঠিক উত্তর ক. অ্যাড অর রিমুভ। 57 কোন অপশনে ক্লিক করলে আনইনস্টলেশন শুরু হবে? ক. ইনস্টলেশন, খ. রিমুভ, ঘ. আনইনস্টল, ঘ. ডিলিট। সঠিক উত্তর গ. আনইনস্টল। 58 যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আনইনস্টলেশন প্রক্রিয়া ক. আলাদা, খ. ভিন্ন রকম, গ. একই রকম, ঘ. পুরোপুরি ভিন্ন। সঠিক উত্তর ঘ. একই রকম। 59 ডিলিট অর্থ কি অথবা ডিলিটের আবিধানিক অর্থ কোনটি? ক. সরিয়ে ফেলা, খ. পরিবর্তন করা, গ. মুছে ফেলা, ঘ. আনইনস্টল করা। সঠিক উত্তর গ. মুছে ফেলা। 60 কখন সফটওয়্যার ডিলিট করার প্রয়োজন হয়? ক. যখন সফটওয়্যারটি প্রয়োজন হয় না, খ. যখন আনইনস্টলের মাধ্যমে সফটওয়্যারটি সম্পূর্ণ মুছে ফেলা যায় না, গ. যখন ইনস্টল করার দরকার হয়, ঘ. যখন পুনরায় ইনস্টল করার প্রয়োজন হয়। সঠিক উত্তর খ. যখন আনইনস্টলের মাধ্যমে সফটওয়্যারটি সম্পূর্ণ মুছে ফেলা যায় না। 61 কোনো সফটওয়্যার ডিলিট করতে প্রথমে কোন কাজটি করতে হয়? ক. সফটওয়্যারটি ওপেন করতে হবে, খ. সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে, গ. ফাইল মেনুতে প্রবেশ করতে হবে, ঘ. সি ড্রাইভে প্রবেশ করতে হবে। সঠিক উত্তর খ. সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে। 62 সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়ায় রান কমান্ডে গিয়ে কি লিখতে হয়? ক. পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ, খ. প্রিডিফাইন্ড, গ. টেম্প, ঘ. রিগডিট। সঠিক উত্তর ঘ. রিগডিট। 63 কয়টি ধাপে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়? ক. 8, খ. 10, গ. 12, ঘ. 14। সঠিক উত্তর গ. 12। 64 ভাইরাস মূলত কি? ক. সফটওয়্যার, খ. হার্ডওয়্যার, গ. ব্রাউজার, ঘ. ইমেল। সঠিক উত্তর ক. সফটওয়্যার। 65 নিচের কোন বৈশিষ্ট্যটি ভাইরাসের? ক. এর জন্ম মৃত্যু নেই, খ. এর কোনো নাম নেই, গ. এর সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে, ঘ. এর তথ্য নষ্টের ক্ষমতা নেই। সঠিক উত্তর ঘ. এর সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে। 66 ফ্রেড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ক. ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, খ. ঢাকা বিশ্ববিদ্যালয়, গ. তুরিন বিশ্ববিদ্যালয়, ঘ. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর ক. ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন। 67 নিচের কোনটি ভাইরাস? ক. ট্রোজান হর্স, খ. উইন্ডোজ, গ. এমএস ডস, ঘ. মাইসোস। সঠিক উত্তর ক. ট্রোজান হর্স। 68 ট্রোজান হর্স কি? একটি ভাইরাস, ক. একটি ভাইরাস, খ. ইমেল, গ. একটি ব্রাউজার, ঘ. ল্যাপটপের নাম। সঠিক উত্তর ক. একটি ভাইরাস। 69 ভাইরাসের বিস্তার কিভাবে ঘটে? ক. একবার, খ. ক্রমে ক্রমে, গ. দশমিক হারে, ঘ. 2 দিনে। সঠিক উত্তর খ. ক্রমে ক্রমে। 70 যে মাধ্যম ব্যবহারে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করতে পারে? ক. সিডি, খ.
খ ডিভিডি, গ পেনড্রাইভ, ঘ সবগুলো। সঠিক উত্তর ঘ সবগুলো। ৭১, পেনড্রাইভ মেমোরিতে যদি ভাইরাস থেকে যায় তবে কী ধরনের সমস্যা হতে পারে? ক ভাইরাস সংক্রামিত হতে পারে, খ যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, গ অন্যান্য কম্পিউটারে ছড়াতে পারে, ঘ মেমোরির জায়গা কমে যাবে। সঠিক উত্তর ক ভাইরাস সংক্রামিত হতে পারে। ৭২, নিচের কোনটি ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ? ক মেমোরি কম দেখানো, খ গতি কমে যাওয়া, গ চলমান কাজের ফাইলের বেশি জায়গা দখল করা, ঘ সবগুলো। সঠিক উত্তর ঘ সবগুলো। ৭৩, প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিক অপেক্ষা বেশি সময় লাগলে তা কিসের লক্ষণ বোঝায়? ক ভাইরাস, খ অ্যান্টিভাইরাস, গ প্রোগ্রাম হার্ভার, গ কম্পিউটার নষ্ট হওয়া। সঠিক উত্তর ক ভাইরাস। ৭৪, যদি ফোল্ডারে রাখা ফাইলের নাম পরিবর্তন হয়ে যায় তবে তা কিসের লক্ষণ প্রকাশ করে? ক অ্যান্টিভাইরাস, খ ড্রাইভ হারানো, গ ইন্টারনেট না চলা, ঘ ভাইরাসের আক্রমণ। সঠিক উত্তর ঘ ভাইরাসের আক্রমণ। ৭৫, প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি লাগলে কি বোঝা যাবে? ক ভাইরাস দ্বারা আক্রান্ত, খ সিপিইউ এর সমস্যা, গ মেমোরির জায়গা কম, ঘ মনিটরের সমস্যা। সঠিক উত্তর ক ভাইরাস দ্বারা আক্রান্ত।